আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওগুলো মূলত অনেক আগের। আমি আজকে সেগুলো সাজিয়ে গুছিয়ে আপনাদের মাঝে ভিডিওগুলো দিতে যেহেতু হবে, তাই সব কিছু আমি দেখলাম যে কোনগুলো ভিডিও আমার দেওয়া হয়নি, আমি সেই ভিডিওগুলো আবার দেওয়া শুরু করলাম। তো আমি সকালে দেখতেছি যে অনেক সকালে উঠেছি, প্রায় 6টার সময়। তো তখন থেকে অনেক কিছু কাজকর্ম শেষ করার পরে ভাবলাম যে ভিডিও এডিট করে এখন রাখি, যেহেতু পরে রান্না বান্না করতে হবে দুপুরের। তারপরে দেখেন আমি গ্যালারি ঘেটে ঘেটে দেখলাম আমার অনেক ভিডিও এখনও দেওয়া বাকি আছে। তো আমি আমার বাসায় একটা ভাইরাল রেসিপি ট্রাই করছি, সেটা আমার বোন। এটা যদিও ভাইরাল রেসিপি, ও জানে না বা ও ভিডিও দেখেনি কখনো, বলতে পারবে না, কিন্তু ও এভাবেই সচরাচর টক জাতীয় জিনিস আমাদেরকে মানে হাতে মাখায় খাওয়ায়, ওর পছন্দ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি তাকে বললাম যে এটা একটা ভাইরাল রেসিপি। আমি কয়েকদিন আগে বাসা থেকে আসার আগে, ঢাকা থেকে বাসায় যেহেতু গেছি, তো ওইখানে যাওয়ার আগে আমি ভিডিওটা দেখছিলাম। তো ভালোই এইভাবেই। তখন ওকে বললাম যে তাহলে একটা শপিং ব্যাগ নাও, পলিথিনে নিয়ে থাতলাইতে। ও হয়তো বা এমনিতেই শিলপাটাই করে থাতলাইতো। তারপরে যাই হোক আমি এইভাবে বললাম, তা বলার পরে আমার কথাটা শুনলো। যাই হোক দেখেন, কাঁচা আম কার পছন্দ, কার মানে মুখ দিয়ে পানি চলে আসতেছে, আপনারা বলেন, কমেন্ট করে জানাবেন। আমি তো তখন খাইছি প্রচণ্ড পরিমাণ, মানে কি বলবো, মানে মজা আছে। টক জাতীয় খাবার প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে, দুই একজন মানুষের হয়তো বা ভালো লাগে না, আমার মজা লাগে। তো আমরা আমাদের এখানকার রিয়াকশন দেখলেই তো আপনারা বুঝতে পারবেন যে আমরা এটা খাওয়ার পরে আমাদের মুখের অবস্থা কী হয়ে গেছিল। তো আমি আমার বোনকে বলার পরে বোন যে এত সুন্দর করে ট্রাই করবে, এটা কল্পনার বাহিরে। আর এটার মধ্যে দেওয়া ছিল লবণ, সামান্য পরিমাণ হলুদ, মানে হলুদটা দেওয়ার কারণ হচ্ছে একটু মানে কালার হওয়ার জন্য, নাহলে সাদা 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 একটা কালার হয়ে যায়, এই আর কি। আর শুকনো মরিচ ভাজা ছিল, আমাদের বাসায় মূলত সব সময় শুকনো মরিচ ভাজা থাকে। তো এই আর কি, ভেজে রাখা শুকনো মরিচ ওর মধ্যে দিয়ে দিছে, বিট লবণ লবণ আর একটু দেওয়ার পরে আপনার হচ্ছে মিক্সড করা হয়েছে। এখন দেখেন আমরা সবাই মিলে খাচ্ছি। আমার রিয়াকশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার রিয়াকশনটা এত পরিমাণ বাজে ছিল যে আমি অনেক ভিডিও কেটে দিতে আমার বাধ্য হয়েছি, কারণ এতই টক ছিল। খুবই মজা ছিল, কিন্তু এতই পরিমাণ টক ছিল যে আমি মুখে নিতে পারতেছিলাম না। আমার মুখের অবস্থা দেখেন। আর যারা মানে জিভে লোল চলে আসছে, তারা চলে আসবেন এই আম খাওয়ার জন্য। আমি দেখেন একটু টক খেতে পারতেছি না, যদিও আমি টক পছন্দ করি, কিন্তু আমি সেভাবে খেতে পারছিলাম না। তারপরে এটা আমার এক্সাম ছিল, এক্সাম শেষ করে আমাদের পরীক্ষার হলের পাশে, মানে আমাদের কলেজের পাশেই একটা মসজিদ আছে, ওখানে ঈদগাহ মাঠ বলে, বা ঈদগাহে নামাজ পড়ানো হয়। এই জায়গাগুলোতে আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি এরকম জায়গা কখনো দেখিনি। আর আমি এভাবে সেরকম মসজিদের ভিতরে তো ঘুরে ঘুরে দেখিনি কখনো, থাকতেও পারে, বাট আমাদের এই জায়গার আপনার এই ঈদগাহ মাঠটা এত সুন্দর, এত ভালো, এত সুন্দর করে ডেকোরেশন করছে, আপনারা দেখলে সবাই অবাক হয়ে যাবেন। মনে হবে একটা সুন্দর পার্ক। মানে এখানে আপনার কিছু কিছু করে লেন করা আছে, লেনটা ইটের রুম, মানে ইট দিয়ে ঘেরা। তো মাঝখান দিয়ে দিয়ে সুন্দর সুন্দর ফুল, আর এটার কারণে দেখা যাচ্ছে আপনার ওই জায়গাটা এত পরিমাণ ঠান্ডা থাকে, এটা বলার বাহিরে। তো আমি তো দেখে আমার খুবই ভালো লাগতেছে। সঙ্গে আমাদের আপু, উনি আমাদের অনেক সিনিয়র। ওই আপু উনিও কন্টেন্ট তৈরি করে। তো উনি আমাকে বলতেছিল কিছু কিছু শ্যুট আমাকে নিয়ে দাও, তা আমি তাকে নিয়ে দিচ্ছিলাম, প্লাস আমিও ভিডিও করতেছিলাম। তারপরে ওনার কিছু কিছু জিনিস আমার খুবই ভালো লাগে, ওনার সঙ্গে চলতে আমার অনেক ভালো লাগে। আমি দেখলাম আসলে মানুষ তো অনেকই আছে, সবাই তো সবার মনের মতো হয় না। তা আপু অনেক ভালো একটা মানুষ, যদিও সে শৌখিন অনেক। তারপরে ওখান থেকে আমরা শ্যুট টুট নেওয়া শেষ করে, মানে আমাদের হাতে যেটা একটা ব্রেক টাইম ছিল, সেই ব্রেক টাইমে আমরা কি করব, অনেক সময় খাওয়া দাওয়া করি, অনেক সময় খাওয়া দাওয়া করার টাইম পরে অনেক সময় থাকে যে সময়টা আমরা কী করি, পাশে আশেপাশে দিকে ঘোরাঘুরি করি, তারপরে আবার প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিই। তারপরে দেখেন আমাদের এখানে আরেকটা আপু আছে, ওই আপু আমাকে মূলত ভিডিও করে দিছে।
উনি সাইডে বসে আছে, এই ভিডিওগুলো আমি করছি। তো ওনাকে আমি বলছিলাম ভিডিও করার জন্য, উনি বেশ কিছু ভিডিও মিস্টেক করে দিয়েছে। ওই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর চাদর দেখানো হয়েছে, এগুলো নকশি কাঁথা চাদর। এই চাদরগুলো এত পরিমাণ সুন্দর বলার বাহিরে। যারা নকশি কাঁথা ব্যবহার করে তারা তো জানে। আর এগুলো সুন্দর সুন্দর বাটিক, এইটা খুবই আরাম। আর হচ্ছে এখানে এত পরিমাণ সুন্দর সুন্দর কালেকশন তাদের। আপনারা যদি চান তাদের এই ইয়াতে ঘুরে আসতে পারেন, দোকানে ভিজিট করে আসতে পারেন। আর ওনাদের প্রত্যেকটা জিনিস এত নিখুঁত, এত সুন্দর। আমরা আসার পরে দেখেন আরও কত কাস্টমার চলে আসছে, তারাও দেখতেছে। বাট আমরা বসেছিলাম। আমার আসার সময় কয়েকটা চাদর নিয়ে আসার কথা ছিল, বাট আমার 2টা চাদর এত পরিমাণ পছন্দ হয়েছে। নকশি কাঁথা না, এটা হচ্ছে হ্যান্ড প্রিন্ট না কি যেন বলে, এই প্রিন্টের হচ্ছে কাজ এত অসম্ভব পরিমাণ সুন্দর। 2টা কালারই আমার অনেক সুন্দর আসছে। তখনই আমি আপুকে বলছিলাম তুমি ভিডিও করে দাও আমাকে, কিন্তু সে মূলত ভিডিও অপশনে মানে অন করেনি। পরে আমার এগুলো ভিডিও আসেনি। বাট আমি যতটুকু পারছি এতটুকু ভিডিও করার জন্য। এখানে দেখেন অসম্ভব পরিমাণ, এই যে কাঁথাগুলো অনেক পরিমাণ কাঁথা, নকশি কাঁথা, তারপরে হচ্ছে এই যে বাটিক 3 পিস, তারপরে চাদর, কুশন কভার, অনেক পরিমাণ জিনিস ছিল। আমি এতটুকু ভিডিওটা দেখাই করতে পারিনি। তারপরে আমাদের কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষা লাস্টে চলে গেছে। প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে পরে আমরা বাসা থেকে রওনা দিব। আর আমি এখানকার কিছু মানে শর্টকাট ভিডিও নিলাম যে আমাদের পরীক্ষার হলে কী অবস্থা, এই আর কি। আমরা সবাই প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য একদম প্রস্তুত নিয়ে নিছি। তো এখানে সব থেকে কম বয়স হচ্ছে আমি, আর সবাই অনেক বয়স বেশি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মানে সম্পূর্ণ ব্যক্তিগত লাইফটা অনেক সুন্দরভাবে কাটাতে পারি, আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি। আর আমার বাস্তব জীবন বা আমার চলার পথটা যেন সহজ হয় এবং সুন্দর হয়। আপনারা এভাবে আমার জন্য দোয়া করবেন। সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।